জায়গাটার নাম ওই দেখো, তুমি ভালো করে দেখো এই জায়গাটা ফলো করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পরে আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আগের সপ্তাহে রবিবার দুজনেরই ইচ্ছা ছিল কোথাও থেকে একটু ঘুরে আসি। ওর তো অনেক জায়গায় কাজের সূত্রে ঘোরা, তাই বললো চলো একটা হিডেন প্লেস থেকে তোমায় ঘুরিয়ে নিয়ে আসি। তাই আর দেরি না করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বড় পক্ষীরাজে করে। অনেকদিন পরে বেরোলাম আবারও একটা লং ড্রাইভ তোমাদের খোঁজ দেবো হাওড়ার খুব কাছেই একটা হিডেন প্লেসে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আমি রাস্তাটা বুঝিয়ে দেবো তোমরা কিভাবে যাবে। এখানে সাঁতরাগাছি স্টেশনটা ক্রস করেই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, গাড়িকে একটু ভরপেট খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আবারও রওনা দিলাম। সাঁতরাগাছির পর থেকে ওই পুরো রাস্তাটায় তো ভালো মতোই কাজ চলছে, যারা ডেলি যাতায়াত করো তারা নিশ্চয়ই জানবে। আমরা বেরিয়েছিলাম ওই দুপুর 12টা করে, তখন খুব একটা যানজট আমরা পাইনি, একদম ফাঁকায় ফাঁকায় আমরা চলে যেতে পেরেছি। ভিডিওর প্রথমেই যখন আমরা ম্যাপ সেট করছিলাম গাড়িতে, তখন নিশ্চয়ই তোমরা জায়গার নামটা দেখেছো। জায়গার নামটা হচ্ছে বেনাপুর বিচ। তোমাদের মতো আমিও ওর মুখ থেকে প্রথমে শুনে ভেবেছিলাম হয়তো এটা কোনো সমুদ্রের ধার হবে, কিন্তু না, তা একদমই নয়। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল ট্যাক্স, যেটাকে ধুলাগড়ি টোল প্লাজা বলে। আমরা এখন যাচ্ছি বেনাপুর বিচে। আমাদের বাড়ি স্টেডিয়ামের কাছ থেকে বেনাপুর বিচ মোটামুটি 54 কিলোমিটার। এখন বর্তমানে রানিহাটি ক্রস করছি। রানীহাটিতে এলেই মনে হয় দেশের বাড়ি চলে যাই। আমাদের দেশের বাড়ি তো খোড়প, আর তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আমতার খোড়পের কালী পুজো খুব বিখ্যাত। আগের বছর শীতকালে আমরা কালী পুজোতে গিয়েছিলাম, সেই ব্লগটাও তোমরা দেখতে পারো আমার এই চ্যানেলেই আছে। ওই মিনি ব্লগগুলোতে মায়ের পুজো আর আমাদের দেশের বাড়ি দুটোই দেখতে পেয়ে যাবে। রানীহাটির পর কিছু দূর এগোতেই ম্যাপে দেখলাম আজ 26 কিলোমিটার পথ, মোটামুটি 40 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছতে। এই হাইওয়েটা দিয়ে তো অনেকবারই যাতায়াত করেছি, দীঘা গেলাম রিসেন্ট, দেশের বাড়ি যাই, তখন আমরা একটা প্রবলেম ভীষণ ফেস করতাম। সেটা হচ্ছে এই যে চাকা দেওয়া বড় বড় ডিভাইডারগুলো, এগুলো ঠিক রাস্তার মাঝখানে দিয়ে রাখতো আর গাড়ি জামজট হতো, যেতে পারতো না। এই প্রবলেমটা নিশ্চয়ই আগেও তোমরা অনেকেই ফেস করেছো, বাট এখন দেখলাম এই প্রবলেমটা আর নেই। তো যাই হোক, কিছু দূর এগিয়েই আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঢুকলাম বাগনান রেলওয়ে ফ্লাইওভারের রাস্তাটায়। এই পার্টিকুলার মোড়টা হচ্ছে বাগনান আমতা রোড, যে রাস্তাটায় জয়েন হচ্ছে ওখানে যে সিগন্যালটা আছে তার ঠিক আগের সিগন্যালটাই হচ্ছে এই রাস্তাটা। ম্যাপে দেখাচ্ছিল ওই 10 কিলোমিটার আর পথ, 22 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছাতে। এই রাস্তাটা তাও তো তোমরা অনেকটাই চওড়া দেখছো, এরপর যে রাস্তাটা দিয়ে গাড়িটা যাবে সেই রাস্তাটা অনেকটাই সরু, তোমাদের দেখাচ্ছি একটু পরে। প্রায় 40 থেকে 45 মিনিট মতো ড্রাইভ করার পর আমরা একটু ব্রেক নিয়েছিলাম। দাঁড়াও তোমাদের ম্যাপটা দেখাই। যে রাস্তাটায় আমরা ঢুকেছিলাম সেই রাস্তাটা দিয়ে একদম সোজা এলেই এই আনটিলা রোড বলে মোড়টা পড়বে। এই মোড়টা থেকে তোমাদের ডান দিকে যেতে হবে, আর তোমাদের একটু আগেই বললাম একদম সরু পথ দিয়ে তোমাদের যেতে হবে। সেই গ্রামের রাস্তা ধরে আঁকাবাঁকা পথ দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে বেনাপুর বিচ। আগের সপ্তাহ রবিবারে কতটা গরম পড়েছিল তোমরা জানো, কিন্তু ওই ইচ্ছা হয়েছে একটু বেরোতে হবে, তাই জন্যই বেরিয়েছিলাম। এতটা পথ আমরা এসেছিলাম তো গাড়ির এসিটা চালিয়েই, কিন্তু গাড়ির দরজাটা খুলতেই গরমের যা একটা হলকা মারলো, বুঝতেই পেরেছিলাম যে গাড়ি থেকে বেরোলে আমাদের কি অবস্থা হতে চলেছে। কিন্তু ওই মনে মনে একটা ইচ্ছা, একটা অজানা জায়গায় যাব, ঘুরবো, এক্সপ্লোর করব, আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই দেখলে আনটিলা মোড়টা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। এবার এই রাস্তাটা ধরে কিন্তু একদম সোজা যেতে হবে, রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকম। যেহেতু তখন ভর দুপুর বেলা, তাই জন্য রাস্তাটা বেশ ফাঁকাই পেয়েছি আমরা। প্রায় 10 মিনিট মতো পথ অতিক্রম করে এসে দেখলাম রাস্তায় কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে, পিচ ঢেলেছে রাস্তায়। অনেক আগে যখন ও এসেছিল এই রাস্তাটায় কাজের সূত্রে, তখন দেখেছিল যে এই রাস্তাটা পুরো মাটির রাস্তা ছিল, এরকম পিচ ঢালা এত ভালো রাস্তা ছিল না। রাস্তাটা হতে কিন্তু অনেকটা বেশ চওড়াও হয়েছে রাস্তাটা, আগের মতো অতটা সরু আর নেই। তোমরা যারা ফোর হুইলার নিয়ে আসতে চাইছো তারা অনায়াসেই আসতে পারো, কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু পুরোটাই গ্রাম্য এলাকা, কিছুটা দূরে দূরে এক একটা পাড়া পড়ছে। তোমরা যারা বাইক বা ফোর হুইলার নিয়ে আসবে তোমাদের বলছি তোমরা একটু সাবধানে ড্রাইভ করো, একটু আস্তে গাড়ি চালিও। এই দেখো, বলতে না বলতেই দেখলাম আদক পাড়া। ও আর আমি মিলে বলছিলাম আমরা চলো এখানেই থেকে যাই, এটা আমাদেরই পাড়া, কারণ আমাদের টাইটেলটা আদক। গাড়িতে চলছে একদম স্লো মিউজিকে পুরোনো দিনের গান, আর এরকম একটা পরিবেশে আমাদের লং ড্রাইভ। কিছু দূর এগোতেই দেখলাম চাষের ক্ষেতে ভর্তি একই রকমের গাছ, তাতে লাল লাল ফুল ফুটে আছে। এখানে পুরো জবা গাছের চাষ হচ্ছে। দাঁড়াবে না না, চলো আসার সময় দাঁড়াবো, রোদ হালকা আছে আসার সময় দাঁড়াবো। না, পুরো জবা গাছের চাষ হচ্ছে এখানে, লাল জবা।
আর একটুখানি না, আর 3 মিনিট। 1.2 বাঁদিকে পুরো চাষের জমি। ওইগুলো যে জবা গাছ ছিল সেটা আমি একটু পরে বুঝতে পেরেছি। বাঁ দিকে জবা গাছ দেখতে দেখতে যাচ্ছি, আর এই দিকে দেখি ট্রাফিক পুলিশগুলো এসে হাজির। দেখবে একটা ট্রাফিক পুলিশ আমাদের ধরার জন্য একদম রাস্তার মাঝখানে চলে এসেছিল। এই দেখো এই দেখো, উনি বাবু রাস্তার মাঝখান দিয়ে যাবেন, আমাদেরকে গাড়ি সাইড দিয়ে নিয়ে যেতে হলো। এটা আফটার অল ওনারই এলাকা। যেতে যেতে কিন্তু আমি ডান দিকে নদীটা দেখতে পেয়ে গিয়েছিলাম, আর সামনেই ছিল মা অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরটাকে ডান হাতে রেখে তোমরা একদম সোজা এগোবে। এই মন্দিরটা থেকে মোটামুটি 2 মিনিটের রাস্তা, আমরা পৌঁছে যাব আমাদের লোকেশনে। এই রাস্তাটা তোমরা কিন্তু খেয়াল রেখো, আমাদের ভিডিওটা ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু প্রথমে ভুলবশত একটু এগিয়ে গিয়েছিলাম আমাদের স্পটটা ছেড়ে। ওখানেই আমরা জেনে নিয়েছিলাম স্থানীয়দের সাথে কথা বলে যে কোনটা দিয়ে নামতে হবে, কারণ 4 হুইলার নিয়ে তো আমরা নামবো। রাস্তাটা চওড়াই আছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। নামানো যাবে গাড়ি ওইটা দিয়েই? ওটা দিই না বাবা, এই যে রাস্তাটা ঢালু হয়ে নেমে যাচ্ছে ডান দিকে, এই রাস্তাটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। রাস্তাটা কিন্তু ছিল বেশ ঢালু, গাড়ির মধ্যে থেকে হয়তো দেখলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যারা যাবে মনে করছো তারা কিন্তু খুব সাবধানে যেও। এই ফাঁকা প্রান্তর পেরিয়ে গাড়ি নিয়ে আমরা চলে গেলাম একদম সোজা নদীর ধারে। গাড়ির দরজা খুলতেই হাওয়ার দাপট, আর সামনেই এত বড় একটা নদী, এত সুন্দর একটা দৃশ্য। সেদিনে গরমটাও তো কম ছিল না, সূর্যি মামা ছিল একদম মাথার উপর, চাঁদই ফাটিয়ে দিচ্ছিল। আমরা দুই পাগল, ঠিক আছে, এই রোদে, দুপুরের রোদে, এখন বোধহয় দুপুর 2টো বাজে এসছি। পেছনে নদী দেখো, বড় নদী, যে আমরাই আছি, আর কেউ নেই, আমাদের মতো পাগল আর কেউ নেই। গাড়িটা একদম নদীর ধারে দাঁড় করিয়ে দিয়েছি, অনেক বড় জায়গা, হাওয়া আছে, বেশ ঠান্ডাই হাওয়া দিচ্ছে, গরম হাওয়া খুব একটা নেই, কিন্তু রোদের তাপটা অনেক, তো তাই জন্য একটুখানি গরমটা হচ্ছে। কি একটা দেখতে পেয়েছে, শুশুক। হ্যাঁ, এখানে শুশুক। এটা হচ্ছে এই জায়গাটার নাম। ওই দেখো, তুমি ভালো করে দেখো এই জায়গাটা ফলো করো, উঠবে নামবে দেখো এখানটা, এই জায়গাটা দেখো, উঠবে নামবে দেখো। ইনিও শুশুক দেখতে পেয়েছে, জানি না দেখতে পাবো কি। দাঁড়াও, এই জায়গাটা রাখো, এই জায়গাটা রাখো। এই না, এটা তো মানুষ, ওই জায়গা কি জ্বালা। আচ্ছা, দেখতে পেলে বলবে। আমার দিকে করো। ওই তো, ওই তো, ওই তো, ওই তো, দেখলে ইয়েস, হ্যাঁ, রাইট রাইট, জানি না ভিডিওয়ে উঠলো কিনা। এখানে দুবার উঠলো, এই জায়গাটাতেই আছে, আবার উঠবে কোথাও। ও মা, দেখতে পেয়েছি। আচ্ছা, আবার দেখতে পেলে দেখাচ্ছি, এখানটাতেই আছে। এই জায়গাটার নাম হচ্ছে বেনাপুর বিচ। কিন্তু তোমরা ভাবছো বিচ নাম কেন? বিচ মানে এখানে কোনো সমুদ্র নয়, এটা বেনাপুর বিচ এই জায়গাটার নাম। আর তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো, এই মাঝখানে একটা বালির চর পড়ে আছে, দুটো নদীর মাঝখানে দেখো একটা বালির চর। এটা যখন জোয়ারের জল ঢোকে ওই চরটাও নেমে যায়, ডুবে যায়, ওই চরটাও যখন ডুবে যায়। আমার ভিউয়ার্সদের দেখাও তুমি ডলফিনটা, ওরাও দেখতে চাইছে। কোথায়? আর একটু অপেক্ষা করো, এক্ষুনি দেখতে পাবে। দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা। উঠেছে অবশ্য, তোমরা শর্টসে দেখতে পাবে। তোমরা খেয়াল রাখো ঠিক ওই জায়গাটাতে, ওই দেখো উঠলো, দেখলে আমি স্লো মোশনও করে দিয়েছি। আমরা গাড়িতে কিন্তু অনেকক্ষণ বসে বসে এই শুশুকগুলোকে দেখছিলাম, অনেকগুলো শুশুক ছিল। এগুলো গঙ্গার শুশুক, এগুলো যে রূপনারায়ণ নদীতেও আমরা দেখতে পাবো সেটা ধারণা করতে পারিনি। এখন যাচ্ছি হেঁটে হেঁটে ঘাটের দিকে, নামা যায় কিনা দেখি। নামবে তো? আমরা এখন ঘাটে যাচ্ছি, ঘাটে। ঘাটে কি সুন্দর লাগছে, কিন্তু যদি রোদটা না থাকতো আরো ভালো লাগছে।
আমরা হাঁটতে হাঁটতে একদম নদীর ধারেই চলে এসেছিলাম। যখন জল বাড়ে তখন নদীর জল এই জায়গাটাতেও উঠে যায়। দেখো ওখানে একটা ছোট্ট মতো দ্বীপের সৃষ্টি হয়েছে। এই নদীর জলটাই বোধহয় খাড়ি দিয়ে যাচ্ছে একদম ডাইরেক্ট চাষের জমিতে। পায়ের কাছে দেখলাম এরকম ছোট্ট ছোট্ট কুটি কুটি কাঁকড়া ঘোরাফেরা করছে, আমিও ওদের সাথে সাথে একটু দৌড়ে নিলাম। আমরা অনেকক্ষণ নদীর তীরে ঘোরাফেরা করলাম, শুধু এটাই ভাবছিলাম যদি একটু বিকাল হতো, সূর্যটা যদি একটু পড়তো, তাহলে হয়তো নদীর ধারে আরো কিছুক্ষণ বসতাম। নদীর ধারটায় বসে নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে সূর্যাস্তটা দেখে তবেই বাড়ি ফিরতাম। কিন্তু হাওয়া খেয়ে তো আর পেট ভরবে না, তাই আমরা ডিসাইড করলাম একটু কিছু খেয়ে আসি, তারপর যদি সময় থাকে এসে কিছুটা সময় আবার কাটিয়ে যাবো এখানে। তোমাকে লাইভ দেখাচ্ছি, দেখো এই দেখো সামনে কি, সামনে সমুদ্র। আমি নেমে যাচ্ছি, গাড়ি ফাড়ি নিয়ে নেমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমুদ্রে বেড়াতে গিয়ে আমাকে দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই যে তোমার মেয়ে এখানে ভিডিও করছে, দেখো। এই কোথায় বেরিয়ে পড়লি তোরা? বলবো না। এখানে একটু ঘুরে ঘাড়ে নিলাম, নদীর ধারে একটুখানি ঘুরে নিলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। গরমে এত বাজে অবস্থা, হালত খারাপ হয়ে গেছে দুজনের, পুরো কালো হয়ে গেলাম। কয়েক ঘন্টায় পুরো কালো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি একটু পেট পুজো করে নিই, খাওয়া দাওয়া খিদে নাহলে পেয়েছে, আর মাথা মাথা ঘুরছে, নাহলে আর এবার পাচ্ছি না। খিদে পেয়েছে, এবারেতে একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই দেখছি সামনে একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া গেছে, তো ওইখানে গিয়ে দেখাচ্ছি যে কোথায় আমরা যাচ্ছি। এই গরমের চোটে আমাদের যাই অবস্থা হোক না কেন, রবিবারের ছুটির দিনে এই হিডেন প্লেস এক্সপ্লোর করার ব্যাপারটা কিন্তু আমাদের বৃথা যায় না। জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের আবারও ইচ্ছা আছে এই জায়গাটায় আসার, একটু গরমটা কমুক, বর্ষাকালটা আসুক, তারপর আমরা আবার আসবো। আর সেটা কিন্তু আসবো আমাদের এনফিল্ডে করে বাইক রাইডে। আচ্ছা তোমরাও কি আমাদের সাথে এই স্পটটাতে আসতে চাও? কারা কারা আসতে চাও এক্ষুনি কমেন্টে জানিয়ে ফেলো দেখি। ঘড়িতে বাজে তখন দুপুর 3টে, পেটে তো ছুঁচোয় ডন মারছে, প্রচন্ড জোর খিদে পেয়ে গিয়েছিল। ওই যে পুষ্পচন্দন বলে বাড়িটা তোমরা দেখলে, ওটা আমরা যাওয়ার পথেই দেখে গিয়েছিলাম। এখানে একটা চা বাড়ি বলে রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টটায় ঢুকে আমি তো পুরোই অবাক। তোমাদেরকে দেখাই চলো। আমরা নদীর ধার থেকে ঘুরে গেলাম, এসে এবার একটু খাওয়া দাওয়া করবো দুপুরে। তো চলে এসেছি আমরা চা বাড়ি রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে এসে মনটা পুরো ভরে গেল। তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা দেখাই না। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখলেই, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের কিন্তু খুঁটিনাটি অনেকটাই পার্ট তোমরা আমার মিনি ব্লগটায় দেখতে পাবে, সেটাও খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই আসবে। আমরা হাওয়া খাচ্ছি, আমরা এখন খড়ের চালের নিচে বসে, ঠিক আছে, একটা ছাউনি করা আছে খুব সুন্দর, এরকম বাঁশের বেঞ্চ করা আছে। আমরা এখন বসে বসে পা দোলাচ্ছি আর হাওয়া খাচ্ছি, ন্যাচারাল হাওয়া। হাওয়া কিভাবে খায়? টিকটিকি টিকটিকি টিকটিকি। ওই যে ওই যে ওই যে বাঁশটায় ওই যে বাঁশটা নিচেরটা যেখানটা বসে আছো, নিচে ঢুকে গেছে, ওর নিচে ঢুকে গেছে, ওটাই নিচে ঢুকে। আমরা একটা স্প্রাইট নিলাম, এত গরম হচ্ছে। এখানে প্রাইস আছে 20 টাকা, কিন্তু এখানে 5 টাকা বেশি নিচ্ছে, 25 টাকা। গলা ভিজিয়ে নাও, ঠান্ডা করে নাও। একটুখানি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে গলা ভিজিয়ে নিলাম। ও আমরা কি অর্ডার দিয়েছিলাম সেটাই তো বলা হয়নি। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট ফুল এগ চিকেন চাউমিন, আর পরিমাণটাও কিন্তু ছিল বেশ অনেকটাই। একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, একদম গরম। টেস্টি, ভালো। ওরে বাবরে কত কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা তো ম্যান্ডেটারি, না হলে কি আর খাবার জমে? তোমরা যারা যারা কাঁচা লঙ্কা ছাড়া খাবার একদম খেতে পারো না, তারা একটু কমেন্ট করে ফেলো তো দেখি। আর আমি তো এদিকে গরম গরম চাউমিন হাতে পেয়েই বাবু হয়ে বসে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, অনেকটা দিয়েছিল, অনেকটা পরিমাণ। পেট ভরেছে তো? হ্যাঁ একদম, বেশ খানিকটা পরিমাণ আছে, বেশ ভালো পরিমাণ, একজনের পুরোপুরি পেট ভরে যাবে। অনেকটা দিয়েছিল। তো চলো এবার বাড়ির দিকে যাব। রোদটা একটু মেঘ এসছে বলে রোদটা ঢাকা আছে, আবার হয়তো রোদ উঠে যাবে। তোমরা যদি এই জায়গাটায় বেড়াতে আসো তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটায় তোমরা অবশ্যই এসো, আমি কিন্তু মাস্ট রেকমেন্ড করলাম, ভীষণ ভালো লাগবে তোমাদের। আবার আমরা সেই গ্রামের পথ দিয়ে
ফিরে যাচ্ছি বাড়ি। আমার এই রেস্টুরেন্টটায় এত ভালো লেগেছে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, বিশেষ করে যেহেতু আমিও আর্টিস্ট মানুষ, এই আঁকিবুকি হাতের কাজ করতে আমারও খুব ভালো লাগে। তোমরা জানো, রূপকথায় দেখেছো তোমরা আমার কাজগুলো, তাই আমার তো আরো বেশি ভালো লেগেছে জায়গাটায় গিয়ে। আর এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড, আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য। ও বাই দ্য ওয়ে, তোমরা যারা ভাবছো রূপকথা কি, রূপকথা হলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত রকম ওয়েডিং প্রোডাক্ট আমরা কাস্টমাইজ করি আর সেই হাতের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। ইন ফিউচার তোমরা যারা এখানে আসতে চাইছো, তোমাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর জায়গাটার সম্বন্ধেও ফুল ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আবারও সেই এক একটা পাড়া পেরিয়ে গ্রামের পথ দিয়ে আমরা চললাম বাড়ির পথে। আমাদের এরকম মাঝের মধ্যে লং ড্রাইভ আর ছোট্ট ছোট্ট ট্রিপগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মাঝখানে একবার গাড়িটাও দাঁড় করিয়েছিল, তখন দেখলাম সাইডে এরকম হাঁস দেখা যাচ্ছে। আমি ভাবলাম হয়তো এটা রিয়েল, কিন্তু না, এটা রিয়েল নয়, এটা স্ট্যাচু তৈরি করা আছে। এই গ্রামটা তোমরা যেমন দেখছো অপূর্ব সুন্দর, তেমনই হলো এখানকার মানুষ। ওনারা প্রত্যেকেই এত হেল্পফুল আর এত সুন্দর ব্যবহার, তোমাদের মনে হবে আবারও গ্রামটা ফিরে যাই আর ওদের সাথেই গ্রামটা পুরোটা ঘুরে দেখি। আমি তো এই জায়গাটায় আবারও আসছি, একদম 200% শিওর। আর এখানে এলে এবারে কিন্তু আমি বাইকেই আসবো। সেই দিনটা এত গরম ছিল, তাই জন্যই কিন্তু আমাদের 4 হুইলারে আসা, কিন্তু এর পরের বার যখন আসবো আমরা ডিসাইড করেই নিয়েছি আমরা বাইকে আসবো। আরও অনেক কিছু এক্সপ্লোর করবো জায়গাটায়। তোমরাও কিন্তু এই জায়গাটায় ঘুরে যেতে পারো তোমাদের ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, ফিস্ট করতে পারো, পিকনিকে আসতে পারো তোমরা শীতকালে। একটা জিনিসই শুধু আমার আফসোস হচ্ছে, এত দূর এলাম কিন্তু তোমাদের সূর্যাস্তটা দেখাতে পারলাম না। যাবো তো ভেবেছিলাম নদীর ধারে আরেকবার, কিন্তু রেস্টুরেন্ট থেকে বললো যেহেতু সেদিনটা রবিবার ছিল, তাই রবিবারগুলো নাকি খুব ভিড় হয়, বাইক নিয়ে সবাই আসে নদীর ধারে বসতে, আড্ডা মারতে। তাই আমরা 4টে 4:30 করে ওখান থেকে রিটার্ন করলাম। এই যে দেখো আই লাভ বাগনান লেখাটা আছে, এখান থেকে তোমরা ন্যাশনাল হাইওয়েতে পড়বে, কিন্তু তোমরা যেন সোজা চলে যেও না, এই বাঁদিকে বেঁকে ডান দিকেই দেখবে সিগন্যাল আছে, এখান থেকেই তোমরা রাস্তা পারাপার করো। এই জায়গাটা নিয়ে মিনি ব্লগগুলো কিন্তু পরপর আসছে আমাদের এই চ্যানেলেই, তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু অন করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে যেও। মাঝে একটু ব্যস্ততার কারণে হয়তো অনেকদিন ব্লগ দিতে পারিনি, কিন্তু এবার রেগুলার ব্লগ আসবে। আমাদের সঙ্গে থেকো আর দেখতে থাকো মেক দি ব্লগস। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।